নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি এই বিকালবেলা খেয়ে দিয়ে উঠে তো আর শীতকালে তো আর ঘুমোতে ইচ্ছা করে না। খেয়ে দিয়ে উঠে ওই জন্য আমি বসে কেন থাকবো, সেই সকালবেলা রান্না করার সময় সব কুটতে গেলে না বড্ড অসুবিধে হয়। রান্না করবো তখন না কুটনো কুটবো, টাইমটা অনেক চলে যায়। ওই জন্য এই বসে বসে এই যে এগুলোকে হচ্ছে ফুলকপির এই যে ডাঁটাগুলোকে কাটছি, কেটে কেটে এই যে অনেকগুলো কেটেছি ফুলকপির ডাঁটা, এই যে কেটেছি। এটা পোস্ত দিয়ে কালকে একটুখানি করার ইচ্ছা আছে, সর্ষে পোস্ত দিয়ে ফুলকপির এটা ডাঁটা চচ্চড়ি। একটু আগে আমি দেখেছি ছোটোবেলায় আমার ঠাকুমাকে দেখেছি যে আমাদের বাড়ির সামনে বারান্দা ছিল আর খুব রোদ আসতো বারান্দাতে। আমার ঠাকুমা দেখতাম বসে বসে সকালবেলা পিঠে রোদ দিয়ে আর কুটনো কুটতো, সব কুটনো কুটে সব কিছু জোগাড় করে রাখতো আর আমার মা রান্না করতো। আগেকার দিনের বিধবা ছিলেন তো আমার ঠাকুমা। সগড়ি টাঁশ খেত না, সগড়ি একবেলা খেত, রাত্রিবেলা ভাত টাত কিচ্ছু খেত না, শুধু সকালবেলা ভাত খেত আমার ঠাকুমা, বিকালবেলা কখনো খেত না। আর আঁশ তো খেতই না, একদমই আঁশের ঠেকাঠেকি না। আমাদের আগে ঠাকুমার মা আমাদের বাড়িতে আগে কি করতো, আমার মায়ের দুটো উনুন ছিল, একটা উনুনে আমার মা সব আঁশ টাঁশ সব কিছু করতো আর একটা উনুনে নিরামিষ, শুধু নিরামিষ রান্না করতো। আর একটা উনুন থাকতো আলাদা তোলা উনুন, সেই উনুনটাতে শুধু আঁশের রান্না করতো, মাছ মাংস এইসব। কারণ আমার ঠাকুমা তো ওই হচ্ছে উনুনে খাবে না, তো যে উনুনে আঁশ রান্না হবে সেই উনুনের রান্নাতে আমার ঠাকুমা খাবে না। সেই জন্য আমাদের আঁশের আলাদা উনুন ছিল, সেইটাতে আমার মা করতো। আর নিরামিষ যেটা ছিল সেটাতে মা নিরামিষ করতো, করে সব সরিয়ে আলাদা রেখে দিয়ে লাস্টে আঁশের রান্না করতো, মাছ মাংস এইসব করতো, ডিম এইসব। সেই দেখতাম দুপুরবেলা এই সকালবেলা রোদেতে পিঠ দিয়ে আমার ঠাকুমাকে বসে বসে কুটনো কুটতে দেখতাম সেই। কিন্তু আমাদের এখানে তো আর রোদ পাবো না, আমাদের এই দিকটা চতুর্দিকে বাড়ি, রোদ ঢোকার কোনো নেই। ওই জানলা দিয়ে যেটুকু রোদ আসে ওই বিছানার ওপরেই আসে, বিছানাতে ওপরে বসে বসে আমরা কখনো কুটনো কুটি না। বিছানাতে কি বসার জায়গায় শোয়ার জায়গায় কি কুটনো কুটবো আমরা এইসব করি না একদম। আমরা এইসব খুব মানি, যারা মানে না তারা বিছানাতে বসে ভাতও খায়, আমরা তো খেতেই পারবো না একদম, ওগুলো বলে মুসলমানরা করে আমার ঠাকুমা বলতো, এই আজ সগড়ি কি এখান ওখান করছিস, ওসব মুসলমানদের মতো, আমার ঠাকুমা এরমভাবে বলতো। কারণ আমরা তো এদেশীয়, আমরা তো বাঙাল, আমরা তো হচ্ছে পূর্ব বাংলার লোক নই। ওই জন্য আমরা খুব মানতাম এইগুলো আমার ঠাকুমার জন্য। আমার মা ঠাকুমা সেই অভ্যেসটা আমাদেরও হয়ে গেছে। এই বসে বসে এগুলো করছি। এই যে একটুখানি আর তো খেতে পারবো না, হচ্ছে কি বলে মূলো খেতে পারবো না। এই যে একটুখানি একটা মূলো ছিল, এই মূলোটাকে রান্না করব কালকে, একটুখানি আলু দিয়ে মূলো তরকারি করে নেব, আলু আর মূলো দিয়ে। আর একটু বেগুন আছে, এই যে বেগুন আছে, বেগুনটা দিয়ে এগুলো দিয়ে একটুখানি তরকারি করব। আর বিকালবেলা রুটি খাওয়ার জন্য এই যে ছোটো আলু এনেছি, আলুর দম করব। এই যে ছোটো আলু, এই যে ছোটো ছোটো আলু, এই আলুর দম করবো একটুখানি। এগুলো নতুন আলু তো একটুখানি ধুয়ে নিয়েছি, একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, প্রেসারে দেবো নাহলে সেদ্ধ হবে না একদম। এইগুলো সব কুটতে বসেছি, আমি হচ্ছে আগে কুটে নিই। তারপরে এই যে কপি আছে, এত কপি আছে, এই যে কপিগুলো আছে, কপিগুলোর জন্য সব কিছু একসাথে সব কুটে আর বক্সের ভেতরে, টাইট বক্সের ভেতরে রেখে আর বক্স চাপা দিয়ে রেখে দেবো। 2-3 দিন থাকে, একদম কিচ্ছু হয় না, একদম যেরকমভাবে জিনিস রাখি ঠিক সেরকমভাবেই থাকে। ফ্রিজের ভেতরে রাখি তো একদম কিচ্ছু হয় না। কুটে রাখলাম, এবার বার করবো, একটুখানি জলে দিয়ে ধুয়ে নিয়ে রান্না করে নেবো। সেই জন্যে সব কিছু করতে বসেছি। তবে এই আলু টমেটো টমেটোগুলো এইগুলো হচ্ছে কপির তরকারির, তো এইগুলো আজকে কুটবো না। আলু কুটলেই কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওই জন্যে করবো না। এই যে কড়াইশুঁটি আছে, আলুর দম করবো, কড়াইশুঁটিগুলো বাছবো বসে বসে।
এইসব নিয়ে এসে ওই জন্য বসেছি। আজ ঘরে কেন শুধু বসে থাকবো, শুধু ঘুম হবে না। শীতকালে ঘুমোলে ঘুম থেকে উঠলে না ভীষণ শীত পায়। ওই জন্য না, আমি কিচ্ছু করবো না, আমি বসে বসে আগে এগুলোকে সব কুটে নিই। এই যে ফুলকপি বাঁধাকপিও আছে একটা বড়, সেদিনকে বাজারে গিয়েছিলাম নিয়ে এসেছি। মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি খেতে খুব ভালোবাসি। একটু নিরামিষ তুলে রেখে দিই, বিকালবেলা রুটি টুটি দিয়ে যদি কোনো কিছু মুড়ি কি রুটি যাই হোক কিছু দিয়ে খাওয়ার জন্য একটু রেখে দিই। আর বাকিটা আমি করি, মাছের মাথা দিয়ে তৈরি করি। সেই জন্যে আমি তাহলে করেই ফেলি বসে বসে। সব কিছু যখন হয়েই গেছে, তা সন্ধে হলেই তো টিভি দেখবো, তখন তো আর কিছু করতে ইচ্ছা করবে না। সেই জন্য দেখি সব কতক্ষণ কি হয়। অনেকটা টাইমই চলে গেছে, বিকাল তো হয়েই এলো, 5টা প্রায় বাজতেই চললো। কি আছে, আমি 6:30টাতে আমি টিভি খুলি, 6:30টায়, 6:30টা থেকে তো দেখি, 6:30টা থেকে 9:30 পর্যন্ত। 6:30, 7:30, 8:30, 9:30, 3 ঘন্টা। তারপরে কিন্তু শনি রবিবার আমি 11টা পর্যন্ত দেখি, গানের প্রোগ্রামগুলো দেখি, ইন্ডিয়ান আইডলটা দেখি, তারপরে আমাদের জি বাংলার এটা দেখি, ওটা শেষ হয়ে গেলে ওই জন্য 11টা পর্যন্ত, ওই শনি রবিবার, আর কোনো দিন নয়। যাক, তাহলে আমি এখন কুটনোগুলো সব কেটে নিই। এই যে ছোট ছোট করে সব টুকরো টুকরো করে এগুলোকে মেয়েতে কতটুকু হয়েছে দেখুন না, এখনো এক হাঁড়ি আছে, এই যে এত আছে, এই যে এত এখনো আছে, এই এত আছে। এইগুলো সব বসে বসে কাটি, কালকে করবো বলে। ভালো লাগবে খেতে বলুন। আমার ঠাকুমা খুব করতো এইগুলো, ভীষণ ভালোবাসতো খেতে। ফুলকপির এই ডাঁটা চচ্চড়ি ভীষণ ভালোবাসতো, একটুখানি আলু দিত জিরে জিরে করে একদম, ওর সাথে দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে করতো, দারুণ খেতে হতো। তাহলে আজকের মতো আমি ব্লগটা শেষ করি। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে জানাবেন আমার ব্লগটা কেমন হলো। আপনাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে দেখা হবে।